জীবনের এই প্রথম চলে গেলাম ঢাকা বাণিজ্য মেলা দেখার জন্য। মেলাটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এইটা ছিল টিকিটের লাইন। টিকিট ক্রয় করার পরে এই দিক দিয়ে সিরিয়াল অনুযায়ী ভেতরে এন্ট্রি নেওয়া লাগবে। তো দেখা যাক গেট দিয়ে ঢোকার পরে ভেতরটা কেমন লাগে। তো বিকেলের দিকে ভিড় হবে বলে আমি একদম চলে গেছিলাম 12টার দিকে, একদম খরা দুপুরের মধ্যে, রোদের মধ্যে। সেই সময়েও দেখছি এত লোকজন আর এত রোদ, খুবই বিরক্তিকর একটা অবস্থা ছিল। গেট দিয়ে ঢোকার পর ভিতরে এই স্পটটা দেখতে এত সুন্দর লাগছিল যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল আর আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেন, আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি। রাজশাহীতে যতটা শীত পড়েছে, মেলায় যেয়ে দেখলাম ততটাই গরম, মানে কি যে গরম বলার মতো না। তো আমি এদিক সেদিকে হেঁটে হেঁটে দেখছিলাম। তো এই পাশে দেখলাম পানির খুব সুন্দর একটা ফ্লো। সবাই এইখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে, কেউ বা টিকটক করছে। তো আমি কাছে গেলাম ভালো মতো দেখার জন্য। পানি দেখতে আমার খুবই ভালো লাগে, আমি ততটাই পানিকে খুবই ভয় করি। পানি আমার যতই ভালো লাগুক না কেন, আমি পানিতে কখনোই নামি না। এখানে বিশাল বড় একটা লেক ছিল, পানির ফ্লোটাও ভালো লাগছিল আর আশেপাশে দেখছি অনেকগুলো ফুলের টব আছে। ভেতরে চলে গেলাম, এখন দেখা যাক ভেতরে কি আছে। এখানে সুন্দর একটা থিম পাবেন সেলফি তোলার জন্য, দেখেন সবাই ছবি তুলছে। তো আমি একটু হেঁটে হেঁটে ভিডিও নিচ্ছিলাম এদিক সেদিকে। আসলে জীবনের প্রথম কোনো কিছু দেখার অনুভূতিটা অন্যরকম ছিল। আমি দেখছিলাম যে এই সময়েও এতগুলো মানুষ, আসলে বিশ্বাস করা যাচ্ছিল না। এই গেট দিয়ে ঢুকে ভেতরে যত স্টল ছিল, আমি কেনাকাটাতে এত ব্যস্ত ছিলাম যে ভেতরে এত এত স্টল, একটারও কোনো ভিডিও নিতে পারিনি। তো দেখেন এখানে অনেক রকমের রাইডও ছিল। রোদের মধ্যে মেলায় এসে মনে হচ্ছিল যে আরো ফেসে গেছি, আরো এত ক্লান্ত হয়ে গেছি যে কি বলবো, তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কোনো স্টলেরই তেমন ভিডিও নিতে পারি নাই, শুধু দেখছিলাম, কেনাকাটা করছিলাম, এটাই।